টি-20 বিশ্বকাপের আরও নতুন তথ্য নিয়ে নিউজরুমের নিউ কেয়ার প্যাভিলিয়নে আছেন রাহুল রায়। যোগাযোগ করছি তার সাথে। রাহুল, টি-20 বিশ্বকাপ নিয়ে আর কি নতুন তথ্য আছে আপনার কাছে? নবনীতা, আপনাকে ধন্যবাদ। আসলে এই টি-20 বিশ্বকাপের আগেও যখন আলোচনা হতো কিংবা কেউ জিজ্ঞেস করতো আরেকজনকে, তখন কিন্তু এই টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ যাবে কিনা এটা নিয়ে কিন্তু বেশিরভাগ মানুষেরই সন্দেহ ছিল। এবং আমি যদি বলি যে নেতিবাচক অবস্থানে ছিলেন, সেটি কিন্তু ভুল হবে না। কেননা টি-20 ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের যে টি-20তে পারফরমেন্স ছিল এবং ইউএসের সঙ্গে যে প্রস্তুতি সিরিজ খেলেছিল 3 ম্যাচে, সেটিতে হেরেছিল। প্রস্তুতি ম্যাচে ভারতের সঙ্গেও বলা যায় যে বাজেভাবেই হেরেছে। কেউ কিন্তু সেইভাবে আশাবাদী ছিলেন না। কিন্তু আমরা দেখেছি যে এই টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণভাবে আমি বলবো যে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ এবং দারুণ এক জয় পেয়েছে। এবং বলা যায় যে সেই জয়ে তারা শুধু আত্মবিশ্বাস ফিরে পায়নি, আমি বলবো যে মানসিক মুক্তিও মিলেছে। এরপরের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষেও দারুণ ফাইট করেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমনকি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েও বিতর্ক রয়েছে, হেরে গিয়েছিল। এরপরের দুটি ম্যাচ কিন্তু নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে কিন্তু দারুণভাবে জয়ী হয়েছে টাইগারে এবং সুপার 8-এ চলে এসেছে। এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক গৌরবোজ্জ্বল একটি অধ্যায়। টি-20 বিশ্বকাপে যদিও সুপার 8 ওইভাবে ছিল না, কিন্তু এ ধরনের একদম প্রথম 8 দলের মধ্যে বাংলাদেশ এটি টি-20 বিশ্বকাপে এবারই প্রথম। এবং এর পরের যে জার্নি সুপার 8-এ বাংলাদেশের কিন্তু আগামী শুক্রবার থেকেই শুরু হচ্ছে, 21 জুন থেকে। এই টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে এবং এর পরদিনই একদিনও বিশ্রাম নেই। শনিবারই কিন্তু এখন যে টি-20তে র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল ভারতের সঙ্গে মাঠে নামবে বাংলাদেশ এবং 25 জুন এই সুপার 8-এর শেষ ম্যাচ আফগানিস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশ। এবং আমি বলবো যে এই গ্রুপে কিন্তু এই বিশ্বকাপের পারফরমেন্সের বিবেচনায় সবচেয়ে ভালো দলগুলো ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানও দারুণ ফর্মে রয়েছে। তবে বিষয় হচ্ছে যে এই পিচে কিন্তু এই ধরনের স্লো পিচে, টার্নিং পিচে বাংলাদেশ সবসময় ভালো করে, সেটাই আসলে আমাদের ভরসা এবং আশার বিষয়। সেটি যদি এই পারফরমেন্স তারা সুপার 8-এও করতে পারে, নিশ্চয়ই ভালো কিছু হবে, হয়তো বা সেমিফাইনালও খেলতে পারে বাংলাদেশ।